রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি কালকে না এই ফুল গাছগুলোর চারাগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো লাগাতে পারিনি, তো জলের ছিটা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা জায়গায়। তো দেখো এখন এই যে এগুলা লাগাবো আর কি। আজকে আমার ছুটি আছে, তো তাই সময় পাই নাই কালকে। তো এগুলা দেখো, এই যে গাঁদা ফুলগুলো নিয়ে আসছি কতগুলা, অনেকগুলা গাছ এখানে, 11টা চারা। আর এই যে ছোট ছোট এগুলো কি গাছ, এগুলো তো আমি নাম জানি না, তো এখন লাগাতেই লাগবে, না লাগালে তো এগুলো নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে জানো তো, মাটি রেডি করা নাই, এবার হচ্ছে মাটি রেডি করতে লাগবে। আর এই দেখো পেঁপে গাছটা আমার, পেঁপে গাছটা কিন্তু আমার এমনি হয়েছে, তা আমি উঠিয়ে দিই নাই, থাক হোক, দেখি কত দূর। এগুলো আগেরই আমার ফুলগুলো রাইদের বাড়ি থেকে আনছিলাম। তারপরে এই গাঁদা ফুলগুলো আগেই লাগানো হয়েছে, তো আজকে আমি অনেকগুলা গাছ লাগাবো। দেখো বন্ধুরা, এই জবাটা জানো তো অনেক বড় হয়, অনেক বড় হয়। তো এখন এই যে অ্যাডিনিয়ামগুলো আমি এগুলাও অনলাইন থেকে আনছিলাম, তো এগুলাও বেশ বড় হচ্ছে দেখি আস্তে আস্তে। তো এখন কি জানো তো, এই যে ইউটিউব করে না আমি আর অত সময় পাই না। আর এই দেখো আমার তুলসী গাছের বৃন্দাবন আমার ছাদের মধ্যে, জানো তো। তো চলো এখন আমি গাছগুলো লাগাবো আর তোমাদের একটু আমাদের এখানকার ভিউটা দেখাই। তো দেখো বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা কিন্তু পাহাড় দেখা যাচ্ছে আমাদের এখান থেকে। তো আমি তোমাদের একটু জুম করে দেখালাম। আর দেখো মিষ্টি মিষ্টি রোদ সকাল সকাল। তো রাইকে বললাম যে আমি একটু ছাদে গিয়ে কাজ করি, আজকে ছুটি আছে। আর আমার যেদিন ছুটি থাকে আমার খেতে খেতে বেলা 12টা বাজে, কারণ আমি সকাল থেকে খাওয়ার টাইমই পাই না। এই যে ছাদ নিয়ে একটু হাবিজাবি কাজ টাজ করি ছুটির দিনে, কারণ এমনি দিন তো আমি সময় পাই না। সেন্টার থেকে আস্তে আস্তে 12টা বাজে, তো কখন কি করবো এগুলা। আর এই যে দেখো, আজকে তো ওই ছাদটা আমি নোংরা করব, সেটা আমি ভালো মতোই জানি। আর এখানে সারের বস্তা আছে, আর ওই যে একদিন একটা দাদা কাজ করে গেছিলো, তো সে আবার মাটিগুলোকে না এই বস্তার মধ্যে ঢুকায় রাখছে। তো এই দেখো কতগুলো বালতি নিয়ে আসছি আমি। এই বালতিগুলো জানো তো 20 টাকা করে। তো আমি এই বালতিগুলোই নিয়ে আসলাম গাঁদা ফুলের জন্য, আর এইসব গাছের জন্য একদমই ঠিক আছে। কারণ হচ্ছে এর মধ্যে না কম মাটি ধরে না বেশি মাটি ধরে, তো মিডিয়াম সাইজ। তো আমি এর জন্য এই গাঁদা ফুল গাছগুলো না এখানে এই বালতিগুলোর মধ্যেই লাগাবো। আর আজকে তো এই গাছ লাগাতে লাগাতে হয়তো আমার অনেক বেলা হয়ে যাবে, কিন্তু আমি আজকে ছাদটা পরিষ্কার করব না। আমি এটা ভাবছি সামনের রবিবার আবার এই ছাদটা আমাকে পরিষ্কার করতে লাগবে, সেটা আমি বুঝে গেছি। কারণ এত হাবিজাবি এখন বেরোবে, সেগুলো আমি আজকে করতেও পারবো না, না খাই কি এত কাজ করা যায় বলো তো। তো দেখো সার আর মাটি মিলায় নিছি, আর বালতিগুলো ফুটা করে নিলাম, বালতিগুলো ফুটা ছিল না। তো জানো তো, ফুটা না করলে জল না পাস হলে তো গাছ মরে যাবে। তো ওর জন্য আমি বালতিগুলো আগে ঠিক করে নিলাম, তোমাদের সাথে এটা শেয়ার করি নাই, তাহলে ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাবে তার জন্য। তো আমি আগে গাঁদা গাছগুলো লাগাই দিই, পরেই ছোটো ছোটো গাছগুলো লাগাবো। তাই এখন লাগাবো, কিন্তু আমি যা দেখছি এখন আমার ছাদে যে আমি লাগাবোই, তাই সেই টবই নাই, কারণ আমি অনেক গাছ আনছি, অনেক। ওইখানে যে কত গাছ আছে, ঠিক আছে। দেখো রাই চলে আসছে ছাদের মধ্যে, রাই হচ্ছে এখন ওই ইসেটা দিবে আর কি, ওই কম্বলটা ব্ল্যাঙ্কেটটা মেলবে রোদের মধ্যে, একটু গরম হলে গায়ে দিতে আরামও লাগে। তো আমাদের ছাদের তারগুলোও দেখো ছিঁড়ে গেছে একদম, অনেকগুলো তার লাগাতে লাগবে। তার আনা আছে, মানে দড়িগুলো না আনা আছে, তো ওকে বললাম একটু সাইড করে দে, কারণ এখানে তো আমি এখন কাজ করব, এই ধুলাবালিগুলো এখন এই কম্বল ব্ল্যাঙ্কেটের মধ্যে যাবে। তো যাই হোক, ও সাইড করে দিল। আজকে ওরও ছুটি, আজকে আমারও ছুটি, দুজনেরই ছুটি আজকে। তা আমি এই কাজ টাজগুলো করে নিয়ে আমি স্নান করব, আর পূজাটাও দিতে হবে। পূজাটা হয়তো ও দিয়ে দিবে না, তা আমি দিয়ে দেবো। এই যে এগুলা ছোটো ছোটো গাঁদা ফুলগুলা, এগুলো চারা, আর ওগুলা তো লাগাইলাম, ওগুলা দেখলে ওগুলো হচ্ছে বড় বড় গাছ, মানে আমি ফুলের জন্য আনছি। যেহেতু জানো শীতকালে এখন বেশি ফুল ফোটে না, গাছগুলো যেন কেমন কেমন হয়ে যায়। তো এখন ওই গাঁদা ফুল ছাড়াও তার উপায় নেই, এর জন্য আমি গাঁদা ফুলই নিয়ে আসছি, বেশি করে নিয়ে আসছি। আর আগেরও আমার অনেক লাগানো আছে, তো ওইগুলোও 2টা একটা করে ফুল ফুটছে। আর যেগুলো নতুন আনছি মানে ফোটা ফুল, ওগুলাও অনেকই ফুল ফুটবে এখনও। আর এই দেখো কত টব, মানে এই প্লাস্টিকগুলো 1 বছরের বেশি না যায় না। তো এই টবগুলো অনেক আছে ছাদে আমার, তো ওই ভাবছি যে ওই টবগুলা ফাটায় ফাটায়, মানে ওর মধ্যে যে মাটিগুলো আছে এই মাটিগুলো এর মধ্যে মিশিয়ে দিই। এ দেখো বন্ধুরা, এই যেগুলো আমার আগের গাছ। আর এই দেখো গাঁদা গাছগুলো লাগাই দিলাম, কারণ আজকে একটু নেতা। আর এই যে এতগুলো গাছ আমি লাগাবো, তার জন্য আমাকে প্লাস্টিক আনতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি লাইক করে দিও, তোমাদের একটা লাইকে কিন্তু অনেক উৎসাহ বাড়ে, একটা লাইক করে দিও বন্ধুরা। আর হচ্ছে ভিডিওটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে। আমার তো স্নান হয়ে গেল, স্নান করে আসলাম, আমি এখন জামা কাপড় ছাদের মধ্যে দিব।
আর এই ব্ল্যাঙ্কেটটাও আমি হচ্ছে ছাদের মধ্যে দিয়ে দিলাম। আমার স্নান হয়ে গেছে, আর আমি এখন জামা কাপড়গুলো একটু ছাদের মধ্যে মেলে দিই। আর এখন জানো তো শীতের দিনে এখন রোদে থাকতে খুব ভালো লাগে, তাই না? এখন সবাই, আমি তো কিছুদিন পর রোদের মধ্যে বসে বসে খাবো, আর এই ছাদের মধ্যে থালা নিয়ে উঠতে ওইটাই কষ্ট, খাবার টাওয়ার নিয়ে যেতে ওইটাই কষ্ট, ওঠাটা তো কষ্ট, নামাটা তো কষ্ট না। তো দেখো আজকে তো কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠেছে, আর ওয়েদারটা দেখো কি সুন্দর ভালো লাগছে। আর আমাদের এখান থেকে জানো তো ভিউ খুব সুন্দর দেখা যায়, কারণ সামনে চা বাগান, তো চা বাগানটা দেখা যায়, পাহাড় দেখা যায়, আর আমাদের কলোনিটাও খুব কিন্তু সুন্দর। তো বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর সবার পাশে সবাই না থাকলে তো হবে না। তো এখন আমার স্নান হয়ে গেল, আবার নিচে গিয়ে আমার আছে রান্না করতে হবে। আর আমরা তো মহিলারা কি বলো তো, সারাদিন তো বাড়িতে কাজই করি, তাও অনেকের মনে হয় আমরা বাড়িতে কাজই করি না, হয়তো আরামই করি, কিন্তু মেয়েদের যে কত কাজ থাকে সেটা মেয়েরাই জানে, সেটা কেউ বুঝবে না, কেউ বোঝার মতন কেউ নেই। তো বন্ধুরা আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর এখন বাথরুমে ট্যাঙ্কির জলে জানো তো প্রচণ্ড ঠান্ডা, তো আমি জল গরম দিয়ে হচ্ছে স্নান করি। জল গরম হতে একটু টাইম লাগে, কারণ আমাদের তো গিজার নাই, আমরা এমনি ওই যে শিক আছে যে লোহার রড আছে, ওই রড দিয়ে আমরা জল গরম করি। আর এখন আমি চাদর অত বার করি নাই, কিন্তু ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে, আরও নাকি ঠান্ডা পড়বে শুনলাম, সামনে তো আরও ঠান্ডা আসছে এবার নাকি, সেই অনেক বছর আগে নাকি এরকম ঠান্ডা পড়ছিল, ওরকম ঠান্ডা নাকি এইবারও পড়বে। দেখো বন্ধুরা কত সুন্দর আকাশটা চকচক করছে। আমাদের ছাদে জায়গা হলো না, তাই আমি আমার জায়ের ছাদে গেলাম মেলতে। তো দেখো আমার বাড়ি আর জায়ের বাড়ির মাঝখানে কিন্তু ফাঁকা আছে, তো আমি কিন্তু এখান দিয়ে টপকায় ওর ছাদে চলে যাই, কারণ যাওয়া যায়, অতটা ভয়ও আমি পাই না। তোমরা তো একটা ভিডিও দেখছো যে আমি কত কোনায় গিয়ে আমি তারগুলা খুলছি। আর আগের ছাদে তো আমি পাঁচিলের উপর উঠে সব কিছু করতাম। যাই হোক, এখন তো অত বেশি সাহস দেখানো ভালো না, কখন কি দুর্ঘটনা ঘটে যায় কেউ বলতে পারে না। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, আজকে রোদটাও বেশ সুন্দর উঠেছে, খুব ভাল লাগছে রোদটা। তো আমার ছাদে জায়গা নাই দেখে একটা তার তো ছিঁড়ে গেছে, আর একটা তারও খারাপ হয়ে গেছে পচে। তো তার জন্য জায়ের ছাদে গেলাম জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলে দিয়ে এসে আবার পূজা আছে, পূজা দিব। সাথে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু জানাবে বন্ধুরা। আর আমি তো ব্লগ ভিডিও বানাই, কারণ এখন আমি বাইরে যেতেও পারছি না, গেলেও তো দেখো আমি তার একলা যেতে পারবো না, এবার সাথে কাউকে যেতে লাগবে। এবার ছেলেরাদের সুবিধা হয়, একলা বাইরে চলে যায়, যেতে পারে, কিন্তু আমরা মেয়েরা তো পারি না। না, তো আমাদের বিশেষ করে ঘরের যারা মহিলারা তারা তো আরোই পারে না। এবার আমার মা যখন আমার ভিডিওগুলো দেখে জানো তো বন্ধুরা, এই যে আমি পাঁচিল এই পাশ থেকে ওই পাশে চলে যাই, তো আমার মা কিন্তু খুবই রাগারাগি করে, তো সেটা নিয়ে আমাকে ফোন করে বকা দেয়, হ্যাঁ তোর বেশি সাহস, তুই ওই পাঁচিলে গিয়ে তুই তারগুলো খুলছিস, তোর এত সাহস, ওইখানে যে তুই উঠছিস, আমার মনে পড়লেই আমার গাটা শিরশির করে। তো আমি বললাম যে না, কোনো ব্যাপার না, আমি অতটাও আমার ভয় লাগে নাই। আমার জায়ের ছাদে গেছি তো, তাই আমি একটু ফুলও নিয়ে নিলাম, কারণ ওর ছাদে ফুল আছে, দেখলাম যে হলুদ ফুল সাদা ফুল ফুটেছে, তো ছাদে থেকে একটু ফুল নিয়ে আসলাম। আর এই জামা কাপড়গুলো ধুয়ে দিছি, এগুলো হচ্ছে আমার শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? এখন আমি বসেছিলাম একলা, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। দেখুন আমি কিভাবে বসে আছি। তো আমি একটা শাড়ি সেলাই করছি, তো ফলস সেলাই করছি, তো এর জন্য নিচে বসে আছি। আবার বেশিক্ষণ মাথা নিচু করে বসতেও পারি না, জানো তো, ঘাড়টা খুব ব্যথা করে। তো সকাল থেকে একটু ভিডিও বানিয়েছিলাম, তো দুপুর থেকে আর একটু ঠান্ডা পড়ে গেছে, তো এদিকে ভালোও লাগছে না, তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো, সবার ভিডিও সবাই তো আমরা দেখি, তো কথা হচ্ছে কেউ যদি ভিডিও স্কিপ করে দেখে বা হাফ দেখে, সেটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে বোঝা যায়, ঠিক আছে? তো কি
কি বলবো, আমি একটা ভিডিও 2 দিন আগে আপলোড করেছি, সেটা কিন্তু একদমই মানুষ দেখেনি, মানে একটু একটু দেখে হয়তো ছেড়ে দিয়েছে। তো তোমাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, আমার ভিডিও, আমি যদি কারোর ভিডিও দেখি তোমরা সেটা মিলিয়ে নিও যে তোমাদের সেটা দেখেছে কিনা, তোমরা ওয়াইটি স্টুডিওতে গেলেই বুঝতে পারবে। আর এইটা কিন্তু মানে ভালো লাগছে না, একদম ভিউ একদমই হয়নি। আগেরগুলো তাও মোটামুটি আছে, কিন্তু এইটা একদমই ভিউ নেই। তো বোঝাই যাচ্ছে যে কেউ ভিডিওটা কিন্তু ফুল দেখেনি। তো বন্ধু, তোমাদের কাছে আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওগুলো ফুল ওয়াচ করো, না দেখো চালিয়ে রেখে দিও। তো যেরকম আমি সবার ভিডিও চালিয়ে রেখে দিই, ওইটাই বলতে চাই। আর ভালো থেকো সবাই। আরও দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। তো তোমাদের শাড়িটা দেখাচ্ছি, এটা আমার মেয়ের শাড়ি, তো ফলস লাগাচ্ছি, তোমাদের দেখাচ্ছি শাড়িটা কেমন। দেখো বন্ধুরা, শাড়িটা এই যে ফলস লাগাচ্ছি, আর এই শাড়িটা জানো তো, এই শাড়িটা এখানে একটু কেমন যেন লাগছে ক্যামেরায় কালারটা, তবে শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এই শাড়িটা জানো তো বাংলাদেশের শাড়ি, দেখো অল ওভার কাজ আছে নিচের দিকটা। এটা বাংলাদেশ থেকে আমার মেয়ের আত্মীয় এসেছিল, সে এনেছে শাড়িটা, খুব সুন্দর। এটা বিয়েতে পরবে, তো তো তার জন্য এটা সেলাই করছি আমি। তো এটার ব্লাউজও বানানো হয়ে গেছে, সেটাও দেখাবো তোমাদেরকে আমি পরে। তো এখন এটা আমি লাগিয়ে নিই, বন্ধুরা সাথে থাকো।